স্বাগত জানাচ্ছি সবাইকে। আমরা লজিক গেট নিয়ে আলোচনা শুরু করেছিলাম। 4টি গেট নিয়ে ইতিমধ্যে আমাদের আলোচনা হয়ে গেছে। আমরা আজকেও একটি গেট নিয়ে আলোচনা করব। তোমরা সবাই জানো গত পাঠে আমরা সার্বজনীন গেট নিয়ে আলোচনা করেছিলাম। এই যে সার্কিট, এই সার্কিটের পেছনে রয়েছে লজিক গেট। আমরা সেই লজিক গেট নিয়েই কিন্তু আলোচনা করতেছি। নর গেট, আমরা আজকে যে গেট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নর গেট। সার্বজনীন গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ন্যান্ড গেট, একটা হচ্ছে নর গেট। মনে রাখবা এই দুটো হচ্ছে যৌগিক গেট। ন্যান্ড গেট নিয়ে গত পাঠে আলোচনা করেছি। ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেট এবং নট গেটের সমষ্টি। ঠিক একইভাবে নর গেট হচ্ছে অর গেট এবং নট গেটের সমষ্টি, অর্থাৎ অর গেটের সাথে নট গেট যুক্ত করে দিলে নর গেট হয়। ঠিক একইভাবে অ্যান্ড গেটের সাথে নট গেট যুক্ত করে দিলে ন্যান্ড গেট হয়। তাহলে এগুলো যৌগিক গেট, কারণ মৌলিক গেটের সমন্বয়ে যে গেটগুলো তৈরি হয় তাদেরকে যৌগিক গেট বলে। এবং এই যৌগিক গেটের ভিতরে আরো দুটি গেট আছে, কিন্তু ন্যান্ড গেট এবং নর গেটকে বলা হয় সার্বজনীন গেট। কারণ হচ্ছে এই দুটো গেটের মাধ্যমে সবগুলো গেটকে বাস্তবায়ন করা যায়, অর্থাৎ অ্যান্ড গেট বাস্তবায়ন করা যায়, অ্যান্ড অর গেট বাস্তবায়ন করা যায়, নট গেট বাস্তবায়ন করা যায়। তাহলে এখন আমরা নর গেটের সংখ্যা দেখব। যে গেটের মধ্য দিয়ে 2 বা ততোধিক ইনপুট দিলে, খেয়াল করো ভালো করে, 2 বা ততোধিক ইনপুট প্রত্যেকটা সংজ্ঞায় আমরা বলেছি নট গেট ছাড়া 2 বা ততোধিক ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, এবং আউটপুট হচ্ছে ইনপুটগুলোর যৌক্তিক যোগফলের বিপরীত। যৌক্তিক যোগফলের বিপরীত, ভালো করে খেয়াল করো। একটা আউটপুট, সে আউটপুটটা হচ্ছে ইনপুটগুলোর যৌক্তিক যোগফলের বিপরীত। যোগ করলে যা হবে আউটপুট হবে তার উল্টা। এবার আমরা প্রতীক দেখব, নর গেটের প্রতীক। আমরা নর গেটের প্রতীক দেখতে পাচ্ছি দুটো ইনপুটের জন্য। এই প্রতীকটা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। এই প্রতীকটার দিকে তোমরা একটু ভালো করে দৃষ্টি দাও। এখানে আমরা দুটো ছবি দেখিয়েছি, একটা হচ্ছে সরাসরি মান দিয়ে, আর একটা হচ্ছে প্রতীক দিয়ে। দেখো, এ আর বি যদি প্রতীক হয় তাহলে আউটপুট হবে এ প্লাস বি কমপ্লিমেন্ট। খেয়াল করো, দুটো ইনপুট, একটা ইনপুট হচ্ছে এ, একটা ইনপুট হচ্ছে বি, তাহলে আউটপুট হবে এ প্লাস বি কমপ্লিমেন্ট। আবার এদিকে তাকো তোমরা, যে এই দুটোকে যোগ করলে যা হবে আউটপুট হবে তার উল্টা, অর্থাৎ একে আর একে যোগ করলে যদি 1 হয় আউটপুট হবে 0, 1 আর 0 যোগ করলে যদি 1 হয় আউটপুট হবে 0, 0 0 যোগ করলে যদি 0 হয় আউটপুট হবে 1। অর্থাৎ যোগ করলে তুমি যা পাবে আউটপুট হবে তার বিপরীত। আমরা সংজ্ঞায় বলেছি যে গেটের মধ্যে দিয়ে 2 বা ততোধিক ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, আউটপুট হচ্ছে ইনপুটগুলোর যৌক্তিক যোগফলের বিপরীত, তাকে নর গেট বলে। তাহলে ইনপুটগুলোকে তোমাকে খেয়াল রাখতে হবে, ইনপুটগুলোকে যোগ করলে যা হবে, এখানে যে ইনপুটগুলো আমরা দেখতে পাচ্ছি এই ইনপুটগুলোকে যোগ করলে যা হবে এখানে ঠিক তার উল্টোটা হবে, এখানে ঠিক তার উল্টোটা হবে। এটা মনে রাখতে হবে তোমাদেরকে। এবার আমরা নর গেটের সার্কিট দেখব। এটা হচ্ছে নর গেটের সার্কিট। এবার আমরা দেখব সূচক সারণী দুটি ইনপুটের জন্য। দেখো, দুটি ইনপুটের জন্য 4টি বিন্যাস, সেটা আমরা প্রত্যেকটা গেটের ক্ষেত্রে বলেছি। ন্যান্ড গেটেও দেখেছি 4টি বিন্যাস, সেটা মুখস্থ রাখতে হবে তোমাদেরকে। এটা কিভাবে মুখস্থ রাখবা? 1 1 0 0, এরপর হচ্ছে 1 0 1 0। এখন দেখো, একে আর একে যোগ করলে 1, তার বিপরীত 0, 1 আর 0 যোগ করলে 1, তার বিপরীত 0, 0 আর 1 যোগ করলে 1, তার বিপরীত 0, 0 আর 0 যোগ করলে 0, তার বিপরীত 1। তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি, সেটা হচ্ছে সকল গেটে যদি অফ থাকে, সকল সুইচ যদি অফ থাকে, তাহলে আউটপুট অন থাকবে। খেয়াল করো ভালো করে, এই যে এখানে খেয়াল করো, তোমরা এই বিন্যাসের দিকে তাকাও, এটা 0, এটা 0, খেয়াল করো ভালো করে, এটা 0, এটা 0, কিন্তু আউটপুট 1। তাহলে সকল সুইচ যদি অন থাকে তাহলে আউটপুট অন থাকবে। আর এগুলোর ক্ষেত্রে দেখো, এই তিনটার ক্ষেত্রে দেখো, যে কোনো একটা সুইচ অন থাকলে আউটপুট অফ থাকবে। খেয়াল করো, আউটপুট অফ, আউটপুট 0। যে কোনো একটা যদি 1 হয় তাহলে আউটপুটটা কিন্তু 0। আমরা এই সিদ্ধান্তে আসতে পারি। এগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে। বা তোমাকে যদি বলে যে নর গেটের একটা বৈশিষ্ট্য লেখা হয়, তাহলে তুমি লিখে দিবা যে নর গেটের ক্ষেত্রে সকল সুইচ অফ থাকলে আউটপুট অন থাকবে, যে কোনো একটা সুইচ অন থাকলে আউটপুট অফ থাকবে, বাস এটা লিখে দিলেই হবে। এবার আমরা যে সূচক সারণী দেখেছি এটা একটু সার্কিটের মাধ্যমে দেখবো। দেখো, স্টেপ 1 দেখো, এই যে
A0 B0 তাহলে আউটপুট হচ্ছে 1। খেয়াল করো যে দুটো সুইচ অফ তাহলে আউটপুট অন। স্টেপ 2 দেখো A0 B1 তাহলে আউটপুট 0, দেখো বাতি জ্বলতেছে না। ঠিক একইভাবে দেখো A1 B0 দেখো আউটপুট 0। ঠিক একইভাবে A1 B1 দেখো আউটপুট 0, বাতি জ্বলতেছে না। এবার আমরা নর গেটের সত্য সারণী দেখবো 3টি ইনপুটের জন্য। তার আগে প্রতীকটা দেখে নিই। দেখো নর গেটের প্রতীক 3টি ইনপুটের জন্য, খেয়াল রাখতে হবে ভালো করে। প্রতীকটা আমাদের লাগবে আমরা যখন সার্কিট করব, সার্কিট করার সময় কিন্তু আমাদের এই প্রতীকগুলো কাজে লাগবে। দুটো প্রতীক দেখতে পাচ্ছি, দুটো প্রতীকের মধ্যে রাখতে হবে তোমাদেরকে। এখানে দেখো ইনপুটগুলোকে আমি এক্স ওয়াই জেড দিয়ে প্রকাশ করেছি আর আউটপুটকে আমি এফ দিয়ে প্রকাশ করেছি। এবার দেখো নর গেটের সার্কিট 3টি ইনপুটের জন্য। 3টি ইনপুটের জন্য নর গেটের সার্কিট দেখতে পাচ্ছি আমরা। এবার আমরা নর গেটের সত্য সারণী দেখবো 3টি ইনপুটের জন্য। দেখো 3টি ইনপুটের জন্য হলে আমরা আগে বলেছি যদি ইনপুট 3টা হয় তাহলে 8টি বিন্যাস হবে। দেখো ভালো করে 8টি বিন্যাস এখানে আছে এবং তার মধ্যে দেখো কিভাবে মুখস্থ করবা, 4টা 1 4টা 0, এরপরে দেখো 2টা 1 2টা 0 একইভাবে 80টা মুখস্থ রাখবা সবসময়। এরপরে একটা 1 একটা 0 সি এর জন্য। এখন আমরা আউটপুট দেখবো। দেখো এগুলা যোগ করলে কত, 1 যোগ 1 যোগ 1 সমান সমান 1, তার বিপরীত হচ্ছে 0। ঠিক একইভাবে দেখো 1 যোগ 1 যোগ 0 যোগ করলে হচ্ছে 1, তার বিপরীত হচ্ছে 0। এরপরে দেখো 1 যোগ 0 যোগ 1 যোগ করলে হবে 1, তার বিপরীত হচ্ছে 0। ঠিক একইভাবে 1 যোগ 0 যোগ 0 যোগ করলে হচ্ছে 1, তার বিপরীত 0। 0 যোগ 1 যোগ 1 যোগ করলে হবে 1, তার বিপরীত হচ্ছে 0। এরপরে দেখো 0 যোগ 1 যোগ 0 যোগ করলে হবে 1, তার বিপরীত হচ্ছে 0। 0 যোগ 0 যোগ 1 যোগ করলে হচ্ছে 1, তার বিপরীত হচ্ছে 0। 0 যোগ 0 যোগ 0 যোগ করলে হচ্ছে 0, তার বিপরীত 1। তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি, সেটা হচ্ছে সকল সুইচ যদি অফ থাকে তাহলে আউটপুট অন থাকবে। এবং দেখো এইগুলাতে দেখো যে কোনো একটা সুইচে যদি অন থাকে তাহলে আউটপুট অফ থাকবে। একটা ছোট কাজ দেখবো আমরা, একটা এমসিকিউ দেখবো। যৌক্তিক যোগের বিপরীত কাজ করে কোনটি? অর গেট, এন্ড গেট, নর গেট, ন্যান্ড গেট কোনটা? যৌক্তিক যোগের বিপরীত কাজ করে কোনটি বলো? অর গেট যৌক্তিক যোগের কাজ করে, এন্ড গেট যৌক্তিক গুণের কাজ করে, ন্যান্ড গেট যৌক্তিক গুণের বিপরীত কাজ করে, আর নর গেট যৌক্তিক যোগের বিপরীত কাজ করে। এটাই যৌক্তিক যোগের বিপরীত কাজ করে। আরেকটা কাজ আছে আমাদের জন্য। দেখো আমরা একটা সার্কিট দেখতে পাচ্ছি, এই প্রতীকটা দেখতে পাচ্ছি, এই যে প্রতীকটা আমরা দেখতে পাচ্ছি, এই প্রতীকটা থেকে দেখো এই প্রতীক দেখে তোমাদেরকে কি করতে হবে, এই প্রতীকটা দেখে তোমাদেরকে সূচক সারণী এবং তার নাম লিখতে হবে। এবং এখানে ইনপুট হচ্ছে 2টা। দেখো দুটো ইনপুটের জন্য তোমাদেরকে সূচক সারণী তৈরি করতে হবে, মনে রাখতে হবে। এই কাজগুলো তোমরা করবা, এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগামী পাঠে বিশেষ গেট নিয়ে আলোচনা করব। বিশেষ গেট হচ্ছে 2টি। সে পর্যন্ত তোমরা মৌলিক গেট এবং সার্বজনীন গেটগুলো আরেকবার রিভিশন দিতে থাকো। ধন্যবাদ সবাইকে।